এতক্ষণ ধরে এই যে জামা কাপড় মেললাম, আবার নিচে যাব। কি রোদ বাবারে বাবা। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে দোলযাত্রার অনেক 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 শুভেচ্ছা। দোল পূর্ণিমা, দোলযাত্রা যাই হোক সব কিছুর একসাথেই বলছি অনেক অনেক শুভেচ্ছা। হোলিটা না হয় কালকেই বলবো। তো এই যে দেখো কি সুন্দর বগেনভিলিয়াগুলো ফুটে রয়েছে। চলো নিচে এক্সারসাইজ হয়ে গেছে, অনেকগুলো টুকটাক কাজ ছিল, সেই কাজবাজও হয়ে গেছে। এবার মেলে দিয়ে গেলাম এগুলো, এবার নিচে গিয়ে আবার কাজে লাগবো। চলো। মোটামুটি রান্না ওর সব মানে এই পনিরটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটা গরম করে নিচ্ছি, এটা দিয়ে একটু রুটি খেয়ে নেব। এদিকে পালং শাক ভাজা আছে, আর এই যে এখানে বেসনটা মেখে রেখেছি, কুমড়োর বড়া হবে দুপুরবেলা খাওয়ার আগে। আর এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি, গরম গরম ভাত করব, একদম নামাবো আর খাবো, এরকম একটা ভাত করবো আজকে। আর এদিকে হচ্ছে এই যে পনির করে ফেলেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এদিকে এই কাজগুলো করে নিই। আর ওখানে বাসন তো পড়ছে আর মাজছি, পড়ছে আর মাজছি, বাসনের মাজার কোনো রকম কোনো ইয়ে নেই। তো যাই হোক, ওর ফোন এসছে, ও কথা বলছে, মাম সব ডাস্টিং করছে, রায়ন স্নান করে পড়তে বসে গেছে। রায়ন মুখে ক্রিমটা মাখ, তোর মুখটা বড্ড ফ্যাট ফ্যাট করছে। আর এইসব গান বন্ধ কর, কোনো হোলির ভালো গান চালানো হয়নি। আর এইদিকে মাম প্রচণ্ড এদিকে সব ছড়িয়ে নিয়ে বসেছে। যাক চলো, সাথে থাকো, পরে আসছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, বাঁধাকপির তরকারি, মানে আর আলাদা করে করিনি, এটা দুপুরবেলা খাবো। তো এইটাই রয়েছে, এটাই খাবো এখন রুটি দিয়ে। 4টে রুটি আছে আর ব্ল্যাক কফি করা আছে। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু গোটা দিন নিরামিষ, আর আজকে আমিষের কোনো কিছু করব না। ঘরে ডিম ছিল কিন্তু না, করব না। তো এটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা সারি। ওইদিকে প্লাম্বার এসছে একটু কলগুলো ওয়াশ করানোর জন্য, তো ওটা করবে। রান্না বান্না তো দেখালে আমি সব হয়ে গেছে, আমি ভালো করে রান্নাঘরটা ক্লিন করব। আর মাম তো ঘর দোর সব পরিষ্কার করছে, ওইদিকে মপ ঝাঁটা যাবতীয় সব জিনিস রয়েছে পরিষ্কারের। যাই হোক চলো খেয়ে নিই, পরে আসছি। দোলের দিন আজকে সমস্ত কিছু রান্নাঘর তো ডিপ ক্লিন করেইছি আমি, আশা করি তোমরাও দেখে খানিকটা বুঝতে পারছো। আর তারপর এই যে ক্রকার ইউনিটের জায়গাটা একটু সব চেঞ্জ করে এখানে কিছু জিনিস সাজিয়েছি, এখানটা চেঞ্জ করা হয়েছে, এখানে কিছু জিনিস হয়েছে, সমস্ত ডাস্টিং করেছে মাম। আর শিফটিং মানে এদিক থেকে এদিক শিফট করেছি সব আমি। এই জায়গাটা পুরো পরিষ্কার, নিচের এই যে সমস্ত কিছু ক্লিন, এগুলো কলিং দিয়ে মাম পরিষ্কার করেছে। এই ঘরটা আমি শুধু ঝেড়ে দিয়েছি, মাম মুছেছে, আর বাদ বাকি সব কটা ঘর মাম ঝেড়ে মাম মুছেছে। লাস্টে এইগুলো ধুয়ে দিয়েছি, পাতাগুলো ধুয়ে এখানে দিয়েছি। আমি জাস্ট স্নান করে বেরোলাম। আর ওইদিকে আমার ইয়ে হয়েছে সবে, ভাতটা বসেছে। আর এদিকে মধুমিতা প্রসাদ দিয়ে গেছে, মাঝে মাঝে একটু প্রসাদও খেয়েছি আমরা। মধুমিতা জগন্নাথ কাছে একটু ভোগ দিয়েছে, জগন্নাথ ঘরে জগন্নাথ দেবকে আর কি। ভাতটা এক পাশে হয়ে গেছে, উতাল চলে এসেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে তারপরে ইয়ে করবো, ভাজাটা বসাবো আর ভাতটা উপর করবো। আর রায়নের তো কোনো কাজ নেই, রায়নি সব দেখে যাচ্ছে। আর ঘরের ঠাকুরকে সুন্দর করে ওর বাবা পুজো দিয়ে একটু বেরিয়েছে দরকারে। দেখো রাধে রাধে, খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে ওর বাবা। দেখো খুব সুন্দর করে পুজো দিয়েছে ঠাকুরকে। প্রসাদ দিয়েছিল নিকুতি আর আঙুর, সেটা তুলে নিয়েছে, সেটা আমরা প্রসাদ হিসেবে খাবো ভাত খেয়ে। তারপরে এই যে আবিরও দিয়েছে একটু, আমি একটু আবির দিয়ে দেবো ঠাকুরকে, ঠাকুরের চরণে, ব্যাস হয়ে যাবে সব। যে প্রসাদ রাখা আছে, রায়ন আঙুরগুলো একটু সরা। এই যে নিকুতিও রাখা আছে, এই যে নিচে নিকুতি আর এই যে আঙুর আছে, এটাই সবাই খাবো আমরা। যা যা রায়ন, ঠাকুরকে একটু আবির দিয়ে পায়। বসে গেছি খেতে। আজকে তো যা যা আছে বলেই দিয়েছিলাম। এই যে এটা বাবার, এই বাইরে এত জোরে গান বাজছে, আমি আর বুঝতে পারছি না আওয়াজ আসবে কিনা। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে পালং শাক ভাজা, এটা হচ্ছে কুমড়োর বড়া, এ হচ্ছে পনির। পনিরের এটা কি শাহি পনির টাইপ অফ শাহি পনির। এই যে রায়ান, না ব্লগও পোস্ট করা হয়নি আমার আজকে। এতক্ষণ ধরে টিভিটা এভাবেই চালানো ছিল। রায়ানের বাবা শুয়ে পড়েছে, বাজে 3:45। তাহলে 1 ঘন্টা ধরে করলামটা কি, 1 ঘন্টা ধরে করলাম এই কীর্তন। এই যে কী অবস্থা যে হয়েছিল বলবার মতো নাই,
পুরো জিনিস সাটিয়েছি, মানে এরপর শাড়ি আনলে আর আমার রাখার জায়গারই জানি না কোথায় রাখবো। উফ, আরেকটা এখানে আলমারি না করলেই নয়, না করলেই নয়। বুঝতে পারছি না যে আরেকটা আলমারি করলে এখানে হয়তো এত দূর চলে আসবে, তখন পুজো দিতে একটু প্রবলেম হবে। হ্যাঁ, এত দূর তো আসবেই, জানি না কি হবে। প্রচণ্ড টাফ জিনিসপত্র রাখা, এই হচ্ছে ব্যাপার। শান্তি বলো, দেখেও ঘরটা পুরো পরিষ্কার, দেখেও শান্তি। যাই হোক, আজকে অনেক কিছু গোছানো হয়েছে, ঘর একদম এখন নিট অ্যান্ড ক্লিন। শুধু রান্নাঘরটা ইয়ে করা হয়নি, ওটা কালকে করে দেবে। এটাকে এখানে টানিয়ে দিয়েছি, এই আয়নাটাকে। যাই হোক, চলো এখন ইয়ে করি, একটু স্পেশাল উপসটা দেখি। এখন বাজে 6:20, গ্রহণ ছাড়িনি বলে সন্ধ্যে দেওয়া হয়নি। আর আমাদের এই যে স্পেশাল উপস চলছে, দুপুরবেলা মায়ের সাথে কথা বলে ভিডিও এডিট করে তারপরে ফোনে একটু খেলে টেলেই সময় কেটে গেছে। স্পেশাল উপসটা দেখা হয়নি। এখন মেয়েও উঠেছে, এই যে সবাই মিলে এখন স্পেশাল উপস দেখছি। এই ভদ্রলোকও দেখতে বসে গেছে। দারুণ লাগছে মুভি, ওয়েব সিরিজটা। মা আমি একটু গ্রিন টি করে এনেছে, সঙ্গে একেবারে আনহেলদি একটা জিনিস, সেটা হচ্ছে চিপস। খুবই কম খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর বাবা একটু গেছে রায়নের বাবার জন্য একটু সিঙ্গারা আনতে। আমরা খাবো না এসব, আমি আর মাম। বাজে 8:10। আর এই তো দেখছি স্পেশাল উপ 1.5 স্পেশাল উপসটা। চলো, এই তো এভাবেই আমাদের দোলযাত্রা কাটছে আর কি হবে। এই তো এই যে মাম্মাম, কি অবস্থা কালকে। এই যে নাইটি পরে নামবো, নাইটিটা অনেকদিন হয়ে গেছে। এই মাম্মাম অনেকক্ষণ আগে এসছে, মাম্মাম গল্প করতে করতে আর হয়নি। ও মা, তাহলে কোথায় লাগাবো? এই যে এরও তো লাগাচ্ছে রং না, আবিরই খেলা হবে। আরে মামেরও তো র্যাশগুলো রয়েছে। না, আইসক্রিম অর্ডারটা হয়নি। মাম্মাম মাম্মাম দেখ পাত্রটা দেখ কত বড়, গ্যাসটা তো একটুখানি। এইদিকে ফ্যানটা বন্ধ করে তুমি খেতে বসে যাও তো, তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। এইদিকে কালকে ঠান্ডা ইয়ের জন্য তৈরি হচ্ছে, সব কিছু রেডি হচ্ছে আর কি। দুধটা জাল দিতে বসানো হয়েছে। এইদিকে আছে কাজু কিশমিশ, এগুলো আগের বারও হয়েছিল। আর এইদিকে এই কটা কুমড়ো ছিল, বড়া করে দিই, ওগুলো বসিয়ে দেবে। এগুলো স্বর্ণা তো সব বাজার করে দিয়ে গেছে। দুধটা একটু কম লাগছে, হ্যাঁ কাঁচা লঙ্কাটা লাগবে। যাই হোক, এইদিকে এরা খেতে বসে গেছে বাঁধাকপি আর এই পনির দিয়ে। আর ওইদিকে ডলিওটা করছে, এবার আমরা খাবো, খেয়ে তারপর শুতে যাবো। যাবে তো রান্নাঘর ফোন কটার ফোন করে বলেছে বাবা যাচ্ছে, দুধের প্যাকেটটা এসে গেছে, তুমি জলের বোতল নিতে ভুলে গেছো। বাবা জলের বোতল আর দুধের প্যাকেটটা তোমাকে দিয়ে আসছে, বেলটা বাজারে নিয়ে নিও। হ্যাঁ, জলের বোতল ধুয়ে নিতে বলো ডলিকে। চলো, এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। ডলি দুধটা জাল দিয়ে রেখে গেছে, আর কাজু বাটা আর কিশমিশ বাটা করে রেখে গেছে। আরেকজনকে দেখো না, এই যে জুতো পিচকিরি সব রেখে দিয়ে গেছে, ভুলে গেছে নিতে। যাই হোক, চলো আমি পুরো গুছিয়ে শুয়েছি। এবার আসলে আসবে 100 টাকা, আসলে আসবে মঙ্গলা, না আসলে না আসবে, আমার কোনো হেডেক নেই বাবা। এই যে রাত্রেবেলা যে এটা কত তৃপ্তিতে শুই আমি, যে না আমার না আসলেও আমার কোনো চাপ নেই, কারণ আমি সব গুছিয়ে রেখেছি। এটাই কেউ বোঝে না, সবাই ভাবে কেন আমি কাজ করে রাখি, আমি এই কারণেই কাজ করে রাখি। যাই হোক, স্পেশাল উপসটা দেখতে দেখতে তো মাঝপথে বন্ধ হয়ে গেল। স্বর্ণারা ঢুকলো বাজার হাট করে, তারপর ডলি এলো, কথা বলতে বলতে গল্প করতে করতে তারপর ডলি ওগুলো সব করে দিয়ে গেল। এই করতে করতে আর আমার হয়নি, বলো কি হয়নি, স্পেশাল উপসটা আর দেখা হয়নি। আর দেখবো না, 11টা বেজে গেছে। এবার শুতে যাবো,
এভাবে দোলযাত্রা কাটলো, এবার হোলিটা কীভাবে কাটে তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারছো অলরেডি যে কালকে ঠান্ডাই খাওয়া হবে, মানে কালকে আমরা একটু রং টং খেলবো হালকা পাতলা, আর একটু একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। ব্যাস আজকে তো যে যার মতো, আর আজকে নিরামিষও খেয়েছি। আজকে ঠাকুরকে অ্যাকচুয়ালি ভোগ দেওয়ারই কথা ছিল আমার, কিন্তু নিজের কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি, মানে হয়নি আর কি ব্যাপারটা। আমি হয়তো পারতাম না, ওই সমস্ত ভেবে চিনতে ওর বাবা একা পারবে না, আর করা হয়নি আয়োজনটা। না হলে ঠাকুরকে আমরাও আজকে ভোগ লাগাতাম। যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। ঘর সাজিয়ে গল্প করে মুভি দেখে বা কী বলে ওয়েব সিরিজ দেখি আজকের দিনটা কাটালাম, শেষ করলাম। আজকের মতো টাটা, গুড নাইট।